সোমবার দুপুরে সার্কিট হাউস সংলগ্ন একটি প্রতিমা তৈরির কারখানায় ধু মারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সার্কিট হাউস থেকে বেরিয়ে আচমকাই ওই প্রতিমা তৈরির কারখানায় ঢুকে যান। প্রতিমা শিল্পী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। প্রতিমা শিল্পীর কাজের হাল হকিকত জিজ্ঞাসা করেন। কতদিন ধরে প্রতিমা তৈরির কাজ করছেন, মাসিক আয় কেমন হয় প্রভৃতি নানাবিধ বিষয়ে ওই কারখানায় থাকা শিবের মূর্তিতে মালা পরিয়ে দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে হাতের নাগালে পেয়ে আশেপাশের অনেকেই ওই কারখানায় ছুটে আসে। আজ্জার মেজাজে মুখ্যমন্ত্রী তাদের সাথেও কথা বলেন। প্রতিমা শিল্পী শ্রীরাম পাল বলেন, এর আগেও মুখ্যমন্ত্রী অনেকবার এসেছেন, কিন্তু কখনো কারখানায় ঢোকেননি। এদিন আচমকাই সোজা কারখানায় ঢুকে পড়েন। কাজ এবং রুজি রোজগার নিয়ে জানতে চান। উনি এর আগে অনেকবারই এসছে, কিন্তু আমার এখানে ঢুকেনি। আজকে হট করে যাই হোক আমাদের এই ঠাকুরের কারখানা দেখে, ঠাকুর দেখে হয়তো যাই ঢুকেছে। ঢুকে এইসব জিজ্ঞাসাবাদ করছিল যে কাজ কতদিন ধরে করা হয়, এই কাজে কেমন কি জীবনযাপন চলছে, এইসবগুলো সব জানছিল। কতদিন ধরে আমি এই কাজ নেমে করছি। তাই বললাম যে আমি মোটামুটি 30 বছর ধরে আমি এই কাজ করছি। এই কাজ করে মাসিক আয় কত কেমন কী হয়। আমাদের মাসিক আয় বলে তো সেরকম কিছু নেই। সিজনে আমরা যে ব্যবসাটা যা করি, যেটুকু হয় ওই দুর্গাপুজো থেকে কালী পুজো পর্যন্ত, সেটাই আমরা গোটা বছরটা অ্যাভারেজ করে চলি। আর এই মাঝে মধ্যে এই যে এরকম শিব ঠাকুর, কালী টালি, অমাবস্যা এইসব হয়, এই যে এক সংসারটা চলে যাচ্ছে কোনো রকম। মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট, খবর বাংলা।